কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সংঘাত সহিংসতায় প্রাণ হারিয়েছে অসংখ্য শিক্ষার্থী। আবার আহতের সংখ্যা রয়েছে হাজার হাজার। নিহত এবং আহত শিক্ষার্থীদের স্বজনদের দায়ের করা মামলার প্রেক্ষিতে এবার গ্রেফতার করা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের তৎকালীন সময়ে দায়িত্ব পালন করা এমপি মন্ত্রীদের, যাদের নির্দেশনায় সংঘটিত হয়েছিল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর এই নেক্কারজনক হামলা ও হত্যাযজ্ঞের মতো ঘটনা। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত 13 আগস্ট মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। তখন ডিএমপির একটি খুদে বার্তায় বলা হয়েছিল, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আনিসুল হক ও সালমান এফ রহমানকে গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে আদালত দুইজনেরই 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন।